বিসমিল্লাহির রহমানির রহিম। বুয়েট কোশ্চেন ব্যাংক সলভ সিরিজে তোমাদের স্বাগতম। আজ আমি ম্যাথ ফার্স্ট পেপারের চ্যাপ্টার 4 বৃত্ত এই চ্যাপ্টারের ওপর বিগত বছরগুলিতে বুয়েটে আসা কোশ্চেন সলভ করব ইনশাআল্লাহ। সো শুরু করা যাক। প্রথমে হচ্ছে আমার পরিচয় দিয়ে নেই। আমি মোহাম্মদ মোশাররফ মমিন, বর্তমানে বুয়েটের ত্রিপলি ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। এই ম্যাথটা বুয়েট 2024-25 সালে আসলো। এখানে বলছে 3 অন কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত x² প্লাস y² প্লাস 2x প্লাস 6y প্লাস 8 ইকুয়াল টু 0 অপর একটি বৃত্তকে পরস্পর বহিঃস্পর্শ বা অন্তঃস্পর্শ করলে উক্ত স্পর্শ বিন্দুগামী সাধারণ স্পর্শকের সমীকরণ লেখো। হ্যাঁ, এখানে একবার হচ্ছে বহিঃস্পর্শ বলেছে আর আরেকবার কি অন্তঃস্পর্শ। এখানে হচ্ছে আমাদের কি মোট দুইটা স্পর্শকের সমীকরণ বের করা লাগবে, একবার বহিঃস্পর্শ আর একবার অন্তঃস্পর্শ। প্রথমে হচ্ছে আমরা বহিঃস্পর্শ বের করব। আমাদের দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টয়েস এক্স প্লাস 6y প্লাস 8 ইকুয়াল টু 0 যে বৃত্ত। প্রথমে হচ্ছে আমরা ওই বৃত্তর কেন্দ্র আর ব্যাসার্ধ বের করব। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টয়েস এক্স প্লাস 6y প্লাস 8 ইকুয়াল টু 0। এটা এটার কেন্দ্র হবে 2 ডিভাইডেড বাই -2 আর 6 ডিভাইডেড বাই -2। এটা হচ্ছে আমরা পাবো -1 আর -3। আর এটার হচ্ছে ব্যাসার্ধ হবে ব্যাসার্ধ r ইকুয়াল টু রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। যেটা হচ্ছে আমরা বের করি রুট ওভার 1² প্লাস 3² মাইনাস 8। এটা হচ্ছে আমরা বের করলে পাবো রুট 10 মাইনাস 8 রুট ওভার 2 পাবো। হ্যাঁ, এখন হচ্ছে আমরা দেখব বহিঃস্পর্শ করলে সেটার হচ্ছে কন্ডিশন কি হয়। হচ্ছে যদি হচ্ছে দুইটা বৃত্ত বহিঃস্পর্শ করে, এটা একটা বৃত্ত আর এটা একটা বৃত্ত হয়, আর তাদের কেন্দ্র যদি এটা হয়, তাহলে দেখো তো হচ্ছে প্রথম বৃত্তের ব্যাসার্ধ যদি হচ্ছে আমাদের r1 হয় আর দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ যদি হচ্ছে আমাদের r2 হয় আর তাদের কেন্দ্রগুলো হচ্ছে c1 আর c2 হয়, তাহলে এখান থেকে আমরা বহিঃস্পর্শ করলে আমরা কি শর্ত পাবো? এখান থেকে হচ্ছে c1 c2 ইকুয়াল টু r1 প্লাস r2 পাবো না? এখানে কি c1 আর c2 মধ্যে যে দূরত্ব, এই দূরত্ব কি হবে? দুইটা যে বৃত্ত আছে ওই বৃত্তের ব্যাসার্ধের যোগফল হবে। হ্যাঁ, হলো এটা। আর এখান থেকে যদি হচ্ছে আমরা c1 c1 যদি হচ্ছে আমরা ধরি c1 ইকুয়াল টু 3,1 ধরি, মানে হচ্ছে যেটা হচ্ছে আমরা কোশ্চেনে দেওয়া আছে 3,1 কেন্দ্র বিশিষ্ট। আর যদি হচ্ছে আমরা c2 ধরি, যে আমরা হচ্ছে আরেকটা কেন্দ্র পেলাম না, হচ্ছে -1, -3 হচ্ছে, এখানে আমরা c1 ধরলাম কত 3,1 আর c2 ধরলাম কত -1, -3। তাহলে হচ্ছে আমরা এখান থেকে আমরা হচ্ছে c1 c2 কত পাবো? রুট ওভার 3 মাইনাস -1 মানে হচ্ছে 4² প্লাস 1 মাইনাস -3 মানে হচ্ছে 4²। এটা হচ্ছে আমরা পাবো হচ্ছে 4√2। তাহলে আমরা এখান থেকে কি c1 c2 মানে হচ্ছে কি দুইটা যে বৃত্ত আছে এই বৃত্তের যে কেন্দ্র, এই কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী যে দূরত্ব সেটা কত পেলাম? 4√2। তাহলে হচ্ছে আমাদের হচ্ছে এটা কত হবে? এটা 4√2, c1 c2 ইকুয়াল টু 4√2। আর প্রথম বৃত্তের ব্যাসার্ধ যদি হচ্ছে আমাদের r1 হয় আর দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ আমরা কত পেয়েছি? √2 পেয়েছি। এখান থেকে হচ্ছে আমরা r1 কত পাবো? 4√2 মাইনাস √2 ইকুয়াল টু 3√2 পাবো। হ্যাঁ, পেলাম এটা। আমরা তাহলে কি প্রথম বৃত্তের কেন্দ্র পেয়ে গেছি আর প্রথম বৃত্তের ব্যাসার্ধ আমরা কত পেয়ে গেছি? 3√2। এখন তাহলে দেখো তো, আমি যদি হচ্ছে আরেকবার আঁকি এখানে, আমি আর হচ্ছে আঁকছি না। হ্যাঁ, এখন এখান থেকে আমরা বলো তো, এখন এখান থেকে হচ্ছে আমরা r1 আর r2 এর অনুপাত কত পাবো? আমরা এখান থেকে r1 বাই r2 কত পাবো? 3√2 ডিভাইডেড বাই √2 ইকুয়াল টু 3:1 পাবো, তাই না? তাহলে দেখো তো আমাদের হচ্ছে এই পার্টটুকু হচ্ছে কত, এটাকে ধরলাম আমরা হচ্ছে r1 আর r2 এর অনুপাত, এটা কত 3:1 না? তাহলে এই ব্যাটা যদি আমাদের হচ্ছে, তাহলে হচ্ছে এই ব্যাটা যদি হচ্ছে আমাদের 3 আর এটা যদি 1 হয়, মানে হচ্ছে এটুকু আর এটুকুর অনুপাত কত? এটা 3:1। বুঝছো কি এটা? আচ্ছা, আমি হচ্ছে আরেকটা চিত্র আঁকি। হ্যাঁ, হচ্ছে ধরো এটা হচ্ছে আমাদের একটা বৃত্ত আর এটা হচ্ছে আমাদের একটা বৃত্ত। এই বৃত্তের কেন্দ্র হচ্ছে আমাদের দেওয়া আছে 3:1, 3,1। আর আরেকটা বৃত্তর কেন্দ্র হচ্ছে আমাদের এই বেটা, এটা হচ্ছে -1, হচ্ছে -3। হ্যাঁ, তাহলে হচ্ছে এটা হচ্ছে একটা আমাদের হচ্ছে, আর এটা হচ্ছে আরেকটা যদি আমরা ধরি। হ্যাঁ, তাহলে হচ্ছে দুইটা যে কেন্দ্র,
হচ্ছে C1 আর C2। আর তারা তো হচ্ছে এই পয়েন্টে হচ্ছে ছেদ করেছে এই পয়েন্টে, হ্যাঁ। তাহলে তাদের অনুপাত আমরা কত পেয়েছি? 3:1 না? তাহলে এটা হচ্ছে 3, এটা হচ্ছে কত হবে? 1। মানে তাদের অনুপাত হচ্ছে এটা। এটুকু হচ্ছে যদি 3 হয়, এটুকু কত হবে? 1। হ্যাঁ, দূরত্ব কিন্তু হচ্ছে তোমার 3√2 আর √2। আর তাদের হচ্ছে অনুপাত কত? হচ্ছে 3:1। হ্যাঁ, এখন হচ্ছে আমরা এই পয়েন্টটা বের করব। যদি হচ্ছে আমাদের এই পয়েন্টটা হচ্ছে এক্স কমা ওয়াই হয়, তাহলে দেখো তো C1 C2 মানে 3:1 আর -1 -3 সেটাকে 3:1 অনুপাতে কি অন্তর্বিভক্ত করেছে। তাহলে হচ্ছে আমরা এখানে হচ্ছে ছেদবিন্দুর স্থানাঙ্ক বের করব। ছেদবিন্দু, এটার স্থানাঙ্ক আমরা কি পাবো? সে 3:1 না? সো 3 ইন্টু -1 প্লাস 1 ইন্টু 3 ডিভাইডেড বাই 3 প্লাস 1। এটা হচ্ছে আমরা পাবো হচ্ছে 0 পাবো। আর আরেকটা পাবো হচ্ছে আমরা 3 ইন্টু -3 প্লাস 1 ইন্টু 1 ডিভাইডেড বাই 4। এটা হচ্ছে আমরা পাবো -9 প্লাস 1 -8 ডিভাইডেড বাই হচ্ছে 4 -2। তাহলে হচ্ছে আমরা ছেদবিন্দু তার স্থানাঙ্ক কত পেয়েছি? যে দুইটা বৃত্ত, এই দুইটা বৃত্তর যেটা হচ্ছে ছেদবিন্দু, সেটা স্থানাঙ্ক কত পেলাম আমরা? 0, -2। এখন হচ্ছে আমরা সে C1 C2 বিন্দু আমি রেখার সমীকরণ বের করব। C1 C2 বিন্দুগামী রেখার সমীকরণ। এটা কি পাবো? একটা হচ্ছে C1 C2 মানে কত এখানে আমাদের? 3, 1 আর হচ্ছে -1, -3। এর হচ্ছে আমরা কি পাবো? হচ্ছে আমরা পাবো x-3 ডিভাইডেড বাই 3 মাইনাস -1 প্লাস 1 ইকুয়াল টু y-1 1 -3 মানে হচ্ছে 3 পাবো। এখান থেকে হচ্ছে আমরা পাবো এটা x মাইনাস y প্লাস 2 ইকুয়াল টু 0। আর দেখো তো আমাদের হচ্ছে আমাদের বের করা লাগবে কি? এই রেখার সমীকরণ বের করা লাগবে। এটা হচ্ছে আমাদের কি? স্পর্শক। এটা হচ্ছে আমাদের কি? স্পর্শক। স্পর্শকটা কি? C1 C2 বিন্দুগামী রেখার উপর লম্ব না? তাহলে এখন আমরা কি করা লাগবে? C1 C2 বিন্দুগামী যে রেখা পেয়েছি তার উপর যেটা লম্ব সেটাই কি আমাদের স্পর্শক। এখন তাহলে হচ্ছে আমরা কি স্পর্শকের সমীকরণ বের করব। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে আমাদের কি যে স্পর্শক হবে C1 C2 বিন্দুগামী রেখার উপর লম্ব। অতএব স্পর্শকের সমীকরণ কি হবে? স্পর্শকের সমীকরণ হবে, আমরা দেখো তো একটা আমরা হচ্ছে C1 C2 বিন্দুগামীর রেখা সমীকরণ পেয়েছি x-y+2। তাহলে তার যেটা লম্ব তার সমীকরণ কি হবে? সেটা সমীকরণ কি হবে? x+y ইকুয়াল টু, আমরা হচ্ছে আমাদের ছেদবিন্দু কত পেয়েছে? 0, -2। সো 0 -2, এখান থেকে x+y+2 ইকুয়াল টু 0। আমরা হচ্ছে কি একটা পেলাম এটা, হ্যাঁ। এটা হচ্ছে কি যখন হচ্ছে বহিঃস্পর্শ করবে তখন হচ্ছে তার সমীকরণ কি x+y+2। এটা কি হবে? যখন বহিঃস্পর্শ করবে। এটা কি? এটা হচ্ছে বহিঃস্পর্শ। বহিঃস্পর্শ বহিঃস্পর্শ করলে স্পর্শকের সমীকরণ। এখন হচ্ছে কি আমাদের যখন হচ্ছে অন্তঃস্পর্শ করবে তখন হচ্ছে তার সমীকরণ বের করা লাগবে। এবার কি অন্তঃস্পর্শ। অন্তঃস্পর্শ করলে আমরা কি জানি? C1 C2 ইকুয়াল টু R1 হচ্ছে -R2। আর হচ্ছে C1 C2 তাদের মধ্যবর্তী দূরত্ব কত পেয়েছিলাম আমরা? সেটা হচ্ছে পেয়েছিলাম 4√2 ইকুয়াল টু R1 মাইনাস √2। R1 মাইনাস R2 ইকুয়াল টু 4√2 হলে R1 কত পাবো? R1 পাবো হচ্ছে 4√2 প্লাস √2 ইকুয়াল টু 5√2। আর হচ্ছে R2 মাইনাস R1 ইকুয়াল টু 4√2 হলে R1 ইকুয়াল টু, এখানে হচ্ছে আমরা পাবো এটা -3√2 পাবো। এটা হচ্ছে আমাদের কি গ্রহণযোগ্য হবে না। গ্রহণযোগ্য হবে না কি জন্য? কারণ হচ্ছে ব্যাসার্ধ কখনো নেগেটিভ হতে পারে না, গ্রহণযোগ্য না। হ্যাঁ, এখন হচ্ছে আমরা চিত্রটা আঁকি। হচ্ছে অন্তঃস্পর্শ করলে আমরা হচ্ছে R1 পেয়েছি হচ্ছে 5√2 আর R2 পেয়েছি কত? হচ্ছে √2। হ্যাঁ, যদি এখানে লিখি R1 ইকুয়াল টু 5√2 আর R2 ইকুয়াল টু √2। হ্যাঁ, তাহলে দেখো
তাহলে হচ্ছে এখান থেকে এটুকু হচ্ছে আমাদের কত, হচ্ছে 5√2, আর এখান থেকে এটুকু কত হচ্ছে আমাদের √2 হবে, এটা হচ্ছে √2 হবে। হুম। আর এখান থেকে এটুকু যদি আমরা করি সেটা কত হবে, এটা হচ্ছে 5√2 হবে। আর স্পর্শক কোনটা, এটা হচ্ছে আমাদের স্পর্শক, স্পর্শকের সমীকরণ বের করা লাগবে। হ্যাঁ, একটার কেন্দ্র হচ্ছে 3,1, আর আরেকটার কেন্দ্র হচ্ছে, এই বাটার কেন্দ্র হচ্ছে কত, এটা এই কেন্দ্র হচ্ছে -1 -3। এখন এখানে যদি হচ্ছে আমরা R1/R2 করি সেটা কত পাবো, 5√2 ডিভাইডেড বাই √2, এটা হচ্ছে পাবো 5:1 পাবো। এখানে দেখো তো, এখানে হচ্ছে আমাদের ছেদবিন্দুটা বা হচ্ছে দুইটা যে বৃত্ত তাদের ছেদবিন্দুটা, এটা কি 5:1 অনুপাতে বহিঃস্পর্শক হচ্ছে না এখানে? হ্যাঁ, এখানে কি হবে, এখানে হচ্ছে আমাদের যেটা হচ্ছে স্পর্শক, এটা কি R1 আর R2 কে 5:1 অনুপাতে বহির্বিভক্ত করছে। এখানে কি ছেদবিন্দু, ছেদবিন্দু 5:1 অনুপাতে বহির্বিভক্ত করেছে। তাহলে এখান থেকে হচ্ছে আমরা ছেদবিন্দুর স্থানাঙ্ক কি পাবো, ছেদবিন্দু এটা পাবো 5 × -1 ইন্টু 3 ডিভাইডেড বাই 5 - 1। আর ওয়ের স্থানাঙ্ক কি পাবো, ওয়ের স্থানাঙ্ক পাবো 5 × -3 - 1 × 1 ডিভাইডেড বাই 5 - 1। এখান থেকে হচ্ছে আমরা পাবো এটা -5 -3 হচ্ছে -8 ডিভাইডেড বাই 4 -2। আর ওয়ের স্থানাঙ্ক -15 -1 -16 ডিভাইডেড বাই 4 -4, এটা পাবো। হ্যাঁ, এখন আমরা হচ্ছে C1 C2 বিন্দুগামী রেখার সমীকরণ হচ্ছে আমরা এখন পাবো হচ্ছে কি C1 C2 বিন্দুগামী রেখার সমীকরণ। সেটা তো হচ্ছে আমরা আগে পেয়েছি, তাই না? সেটা হচ্ছে আমরা আগে কি পেয়েছি, x - y + 2 = 0, x - y + 2 = 0। তাহলে এখান থেকে হচ্ছে আমরা C1 C2 এর উপর, C1 C2 বিন্দুগামী যে রেখা পেয়েছি তার উপর লম্ব কি হবে, আমাদের স্পর্শকটা হবে, তাই না? স্পর্শকের স্পর্শকের সমীকরণ কি পাবো, যে পাবো x + y = -2 - 4। এখান থেকে হচ্ছে আমরা পাবো x + y + 6 = 0। এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। এই ম্যাথটা হচ্ছে একটু বড়, হ্যাঁ এটা হচ্ছে অনেক বড় আর কি, এটা হচ্ছে করতে তো মিনিমাম 5 মিনিট তো লাগবেই। এই ম্যাথটা দেখো, এটা হচ্ছে বুয়েট 2023-24 সালে আসলো। এখানে বলছে x² + y² = 64 বৃত্তের যে -3,3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার সমীকরণ বের করো। হ্যাঁ, এখানে দেওয়া আছে x² + y² এটা হচ্ছে আমরা a² বলতে পারবো। তাহলে এই বৃত্তের কেন্দ্র কি হবে, আমাদের কেন্দ্র হবে কত, এটা 0,0। আর ব্যাসার্ধ কত হবে, আর ব্যাসার্ধ কত হবে, এটা 8। হ্যাঁ, এখন যদি হচ্ছে আমরা একটা আঁকি, বৃত্ত আঁকি, এটা হচ্ছে আমাদের বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে আমাদের 0,0। হ্যাঁ, এখানে বলছে বৃত্তের যে জ্যা -3,3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। আমরা ধরলাম যে এটা হচ্ছে বৃত্তের জ্যাটা। হ্যাঁ, এটা হচ্ছে বৃত্তের জ্যা, এই পয়েন্টটা হচ্ছে আমরা ধরলাম -3,3। হ্যাঁ, এই পয়েন্টটা হচ্ছে কি জ্যাটা সমদ্বিখণ্ডিত হয়, যে এই পয়েন্টটা হচ্ছে কি জ্যাটা সমদ্বিখণ্ডিত হয়। এখন ধরলাম এটা হচ্ছে জ্যাটা এ বি, আর কেন্দ্র ধরলাম হচ্ছে ও। এখন হচ্ছে আমাদের কি এ বি এর সমীকরণ বের করা লাগবে। আর ধরলাম যে এই এ পয়েন্ট হচ্ছে আমরা ডি ধরলাম। হ্যাঁ, হচ্ছে -3,3 মানে হচ্ছে যে পয়েন্টে সমদ্বিখণ্ডিত হয়েছে সেটাকে ধরলাম কি ডি। এখন দেখো তো হচ্ছে এখানে আমাদের কি ওডি এ বি এর উপর লম্ব হবে, কারণ কি এখানে হচ্ছে ডি পয়েন্টে এ বি সমদ্বিখণ্ডিত হয়েছে, যেহেতু ডি পয়েন্টে এ বি সমদ্বিখণ্ডিত হয়েছে, সো এখানে আমাদের কি হবে ওডি, এখানে আমাদের কি হবে ওডি লম্ব কি হবে এ বি হবে। আর হচ্ছে কি ও এর স্থানাঙ্ক 0,0 আর ডি এর স্থানাঙ্ক -3,3 জানি, তাহলে কি তার উপর যে লম্ব, তাহলে আমরা কি প্রথমে আমরা ওডি এর সমীকরণ বের করব, তারপর ওডি এর উপর যে লম্ব এ বি তার সমীকরণ বের করতে পারবো। তাহলে হচ্ছে আমরা ওডি রেখার সমীকরণ এটা কি পাবো, x - 0 0 + 3 হবে, y - 0 0 - 3। এখান থেকে হচ্ছে আমরা x/3 = y/-3। এখান থেকে হচ্ছে আমরা x
ইকুয়াল টু মাইনাস ওয়াই, এখান থেকে আমরা কি পাবো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জিরো। তাহলে ওডি এর উপর লম্ব সেটা কি হবে, এবি রেখার সমীকরণ হবে। অতএব এবি রেখার সমীকরণ, এটা হচ্ছে আমরা কি পাবো, এটা কি পাবো, আর এটা কি হবে, ওডি এর উপর লম্ব হবে আর -3, 3 বিন্দুগামী হবে। তাহলে সেটা কি হবে, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু -3, এখান থেকে আমরা পাবো এক্স মাইনাস ওয়াই প্লাস 6 ইকুয়াল টু 0। এটা কি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই ম্যাটার দেখো, এটা হচ্ছে বুয়েট 2022-23 সালে আসলে। হ্যাঁ, এখানে বলছে 12 ফুট ব্যাসার্ধের একটা অর্ধবৃত্তাকার সুড়ঙ্গের ভেতর দিয়ে 2 লেনের একটা রাস্তা গিয়েছে, যার প্রতিটি 10 ফুট প্রশস্ত। রাস্তার কিনারায় সুড়ঙ্গের উচ্চতা কত? হ্যাঁ, দেখো, একটা বলছে কি, প্রথমে বলছে যে 12 ফুট ব্যাসার্ধের একটা অর্ধবৃত্তাকার সুড়ঙ্গ। তোমরা হচ্ছে বঙ্গবন্ধু টানেল চিন্তা করতে পারো। হ্যাঁ, তোমরা হচ্ছে ধরো যে প্রবেশ পথটা চিন্তা করতে পারো। এটা হচ্ছে ধরো যে টানেলের প্রবেশ পথটা। হ্যাঁ, এটা কি একটা হচ্ছে অর্ধবৃত্তাকার সুড়ঙ্গ। হ্যাঁ, আর এটা হচ্ছে কি বলছে 12 ফুট ব্যাসার্ধ। তাহলে এটা যদি আমাদের কেন্দ্র হয়, কেন্দ্র হতে এই পার্টটুকু কত, 12 হবে। আবার এই পার্টটুকু কত হবে, 12 হবে। আবার এটার হাইটও কত হবে, এটুকু কত হবে, 12 ফুট। কি জন্য, কারণ এটা কি একটা অর্ধবৃত্তাকার সুড়ঙ্গ। হ্যাঁ, আর এখানে বলছে এই অর্ধবৃত্তাকার সুড়ঙ্গের ভেতর দিয়ে 2 লেনের একটা রাস্তা গিয়েছে। হ্যাঁ, ধরো যে এটা হচ্ছে আমাদের ইয়াটা মিডিল পয়েন্টটা, এখান থেকে হচ্ছে একটা রাস্তা হচ্ছে এটুকু, এটা হচ্ছে কি 10 ফুট প্রশস্ত। আবার এখান থেকে হচ্ছে কি এটুকু, এটা কি হচ্ছে 10 ফুট প্রশস্ত, মানে একটা রাস্তা এভাবে গিয়েছে একটা, আর একটা রাস্তা হচ্ছে এভাবে গিয়েছে। হ্যাঁ, একটা হচ্ছে ডান দিকে, একটা হচ্ছে বাম দিকে। আর বলছে কি এই প্রশস্ত কতটুকু, এটা এটা বলছে এই পার্টটুকু বলছে হচ্ছে 10 ফুট। এখন হচ্ছে আমাদের হাইট বের করা লাগবে, হচ্ছে রাস্তার কিনারা। রাস্তার কিনারা কোনটা, এটা হচ্ছে কি রাস্তার কিনারা, এই জায়গা হচ্ছে হাইটটা, মানে হচ্ছে এই হাইট এইচ ইকুয়াল টু কত, এটা বের করা লাগবে। এটা তো একদম সিম্পল, তাই না? আমরা জাস্ট এখানে হচ্ছে পিথাগোরাসের যদি হচ্ছে সূত্র ইউজ করি, তাহলে হচ্ছে আমরা বের করতে পারবো এটা। এটা হচ্ছে তুমি জাস্ট একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ চিন্তা করতে পারো। আমি ডান দিকে যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, এটা হচ্ছে আমাদের হচ্ছে ধরলাম 10, আর হাইট এটা হচ্ছে এইচ, আর এটা হচ্ছে কি হবে, তার ব্যাসার্ধ আর। আর ইকুয়াল টু কত এখানে দেওয়া আছে, 12। তাহলে এখান থেকে হচ্ছে আমরা 12 স্কোয়ার ইকুয়াল টু 10 স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। এখান থেকে আমরা এইচ স্কোয়ার কত পাবো, 12 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার। এখান থেকে হচ্ছে আমরা এইচ কত পাবো, √144 মাইনাস 100। এখান থেকে এইচ ইকুয়াল টু কত পাবো, হচ্ছে 44, মানে 4 × 11। এটা হচ্ছে আমরা 2√11 এত ফুট পাবো। এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝছো। আর এখানে হচ্ছে এই ব্যাটা হচ্ছে কত, 12 এটা। হ্যাঁ, 12 এটা। আশা করি বুঝছো এটা। তো হলো এটা। এই ম্যাথটা দেখো, এটা হচ্ছে বুয়েট 2020-21 সালে আসলো। হ্যাঁ, এখানে বলছে 9,8 কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টয়েস এক্স মাইনাস 4y মাইনাস 20 ইকুয়াল টু 0 বৃত্তটিকে বহিস্থভাবে স্পর্শ করলে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। হ্যাঁ, এখানে কি, এখানে বলছে হচ্ছে কি বহিস্থভাবে স্পর্শ। হ্যাঁ, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টয়েস এক্স মাইনাস 4y মাইনাস 20 ইকুয়াল টু 0। এখান থেকে হচ্ছে আমরা কেন্দ্র কি পাবো, কেন্দ্র হচ্ছে পাবো -2 ডিভাইডেড বাই -2 -4/-2। এটা হচ্ছে পাবো 1,2। আর এটার হচ্ছে ব্যাসার্ধ কি পাবো আমরা, ব্যাসার্ধ পাবো ইকুয়াল টু √g² প্লাস f² মাইনাস c। এটা হচ্ছে পাবো √1² প্লাস 2² মাইনাস -20 প্লাস 20। এটা হচ্ছে পাবো কি 5। এখন যখন হচ্ছে বলবে বহিস্থভাবে স্পর্শ করবে, ধরো যে বহিস্থভাবে, এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত। এটার কেন্দ্র হচ্ছে যদি আমাদের C1 হয়, এটার কেন্দ্র যদি হচ্ছে আমাদের C2 হয়, তাহলে এখান থেকে আমরা, এটা হচ্ছে ব্যাসার্ধ R1, এটা হচ্ছে ব্যাসার্ধ R2। হ্যাঁ, এখানে আমরা ধরলাম যে C1 ইকুয়াল টু 9,8। হ্যাঁ, আর C2 ইকুয়াল টু আর একটা যেটা ব্যাসার্ধ পেয়েছি 1,2। আর এখানে হচ্ছে আমাদের, সরি কেন্দ্র, আর এখানে হচ্ছে আমাদের R2, মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টয়েস এক্স মাইনাস 4y মাইনাস 20 ইকুয়াল টু 0 যে বৃত্ত, সেটার ব্যাসার্ধ যদি হচ্ছে আমরা R2 ধরি, তাহলে R2 ইকুয়াল টু 5। আর এখানে হচ্ছে আমাদের R1 ইকুয়াল টু হোয়াট, মানে R1 এর মান বের করা লাগবে। হ্যাঁ, তাহলে যখন হচ্ছে বলবে বহিস্থভাবে, এখান থেকে দেখা যাচ্ছে চিত্র থেকে, যখন বলছে বহিস্থভাবে, সেখান থেকে হচ্ছে আমরা দুইটা দুইটা যে বৃত্ত আছে, ওই দুটা বৃত্তের কেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব C1 C2, এটা কি পাবো, R1 প্লাস R2 পাবো না, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দুইটা বৃত্তের ব্যাসার্ধের যোগফল না। এখান থেকে তো তোমরা কি চিত্র থেকে তো দেখতে পাচ্ছ।
এখান থেকে তো তোমরা চিত্র থেকেই তো বুঝতে পারতেছো C1 C2 এর মধ্যবর্তী দূরত্ব দুইটা বৃত্তের ব্যাসার্ধের যোগফল। তাহলে এখন প্রথমে আমরা কি C1 C2 মানে হচ্ছে কি C1 এর স্থানাঙ্ক দেওয়া আছে আর C2 এর স্থানাঙ্ক দেওয়া আছে, এখান থেকে আমরা কি C1 আর C2 এর মধ্যবর্তী দূরত্ব বের করতে পারবো। এটা কত হবে? √9 - 1 8 স্কোয়ার প্লাস 8 - 2 6 স্কোয়ার ইকুয়াল টু R1 প্লাস R2 5। এখান থেকে হচ্ছে আমরা এটা হচ্ছে 10 পাবো ইকুয়াল টু R1 প্লাস 5। এখান থেকে অতএব R1 ইকুয়াল টু কত পাবো? 5 পাবো। এখন দেখো তো আমাদের বলছে যে বৃত্তের সমীকরণ বের করো তার কেন্দ্র দেওয়া আছে আর ব্যাসার্ধ R1 ইকুয়াল টু 5 আমরা বের করলাম। অতএব এখান থেকে আমরা বৃত্তের সমীকরণ কি পাবো? অতএব বৃত্তের সমীকরণ পাবো যে x মাইনাস 9 স্কোয়ার প্লাস y মাইনাস 8 স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। এই ম্যাথটা দেখো, এটা হচ্ছে বুয়েট 2019-20 সাল আসছিল। হ্যাঁ, এখানে বলছে একটা বৃত্ত -1, এবং 3, 2 বিন্দু দিয়ে অতিক্রম করে এবং এর কেন্দ্র x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 6x মাইনাস 4y মাইনাস 7 ইকুয়াল টু 0 বৃত্তের 1, -2 বিন্দুতে স্পর্শকের উপর অবস্থিত। এখানে হচ্ছে আমাদের বৃত্তটির সমীকরণ নির্ণয় করা লাগবে। হ্যাঁ, আমরা হচ্ছে প্রথমে ধরি যে বৃত্তের ইকুয়েশন। হ্যাঁ, ধরি বৃত্তের সমীকরণ x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এখানে হচ্ছে বৃত্তের কেন্দ্র কি হবে? বৃত্তের কেন্দ্র হবে -g, -f। হ্যাঁ, এই বৃত্ত যেহেতু -1, বিন্দুগামী, যেহেতু -1, বিন্দুগামী, তাহলে কি -1, এই বিন্দুটা বৃত্তের যে সমীকরণ তাকে সিদ্ধ করবে। তাহলে এখান থেকে হচ্ছে আমরা কি পাবো? -1 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার প্লাস 2g-1 প্লাস 2f-1 প্লাস c ইকুয়াল টু 0। এখান থেকে হচ্ছে আমরা পাবো 2g মাইনাস টয়েস f প্লাস c ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমরা ধরলাম 1 নম্বর সমীকরণ। হ্যাঁ, এটা হচ্ছে কি 1 নম্বর সমীকরণ। একদম সেম ভাবে হচ্ছে কি 3, 2 বিন্দুগামী। তাহলে 3, 2 যে বিন্দু এটা কি বৃত্তের সমীকরণকে সিদ্ধ করবে। তাহলে 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 2g ইন্টু 3 2f ইন্টু 2 প্লাস c ইকুয়াল টু 0। এখান থেকে হচ্ছে আমরা পাবো 13 প্লাস 6g প্লাস 4f প্লাস c ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমরা ধরলাম 2 নম্বর ইকুয়েশন। হ্যাঁ, এখন আরেকটা বলছে বৃত্তটার যে কেন্দ্র -g, -f। হ্যাঁ, আরেকটা বৃত্ত x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 6x মাইনাস 4y মাইনাস 7 ইকুয়াল টু 0 বৃত্তের 1, -2 বিন্দুতে স্পর্শকের উপর অবস্থিত। এখন হচ্ছে আমরা কি করব? যে প্রথমে হচ্ছে আমরা ওই স্পর্শকের সমীকরণটা বের করব। হ্যাঁ, আমাদের দেওয়া আছে x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 6x মাইনাস 4y মাইনাস 7, x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 6x মাইনাস 4y মাইনাস 7 ইকুয়াল টু 0। হ্যাঁ, এটার হচ্ছে কেন্দ্র কি? কেন্দ্র ইকুয়াল টু -6/-2 -4/-2। এটা হচ্ছে আমরা পাবো হচ্ছে 3, 2 আর এটার হচ্ছে ব্যাসার্ধ কি পাবো? ব্যাসার্ধ ইকুয়াল টু পাবো √3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 7। এটা হচ্ছে পাবো √9 প্লাস 4 প্লাস 7। কত পাবো এটা? 2√5। হ্যাঁ, এখন দেখো এখানে বলছে 1, -2 বিন্দুতে স্পর্শক। হ্যাঁ, একটা হচ্ছে আমাদের বৃত্ত আঁকে একটা। এটা হচ্ছে ধরো যে আমাদের বৃত্ত, তার কেন্দ্র হচ্ছে এখানে দেওয়া আছে 3, 2। হ্যাঁ, আর বলছে কত এখানে 1, -2 বিন্দুতে স্পর্শক। ধরলাম যে এটা হচ্ছে আমাদের কত 1, -2। হ্যাঁ, এটা হচ্ছে কত 1, -2 এই বিন্দুতে স্পর্শক। হ্যাঁ, প্রথমে আমরা কি হচ্ছে কেন্দ্র যদি হচ্ছে ও হয় আর 1, -2 এই পয়েন্টটা যদি হচ্ছে এ হয়, প্রথমে আমরা কি করব? ও এ বিন্দুর প্রথমে আমরা কি করব? ও এ রেখার সমীকরণ বের করব। হ্যাঁ, প্রথমে কি হবে? প্রথমে আমরা কি করব? ও এ রেখার সমীকরণ। এখন এখানে আমরা কি করব? ও এ রেখার সমীকরণ এটা কি পাবো? x মাইনাস 3 মাইনাস 1 ইকুয়াল টু y মাইনাস 2 প্লাস 2 হবে। এখান থেকে হচ্ছে আমরা
টয়েস এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস টু। এখান থেকে হচ্ছে টয়েস এক্স মাইনাস ওয়াই মাইনাস ফোর ইকুয়াল টু জিরো পাবো। আর এখানে দেখো তো স্পর্শকটা আমাদের কি ও এর উপর লম্বা হবে, তাহলে এখান থেকে আমরা স্পর্শকের সমীকরণ কি পাবো? অতএব স্পর্শকের সমীকরণ সেটা কি পাবো? এখান থেকে আমরা পাবো এক্স প্লাস টয়েস ওয়াই ইকুয়াল টু, এই স্পর্শকটা কি ওয়ান কমা মাইনাস টু বিন্দুগামী, তাহলে এখান থেকে পাবো ওয়ান মাইনাস ফোর, পাবো হচ্ছে এক্স প্লাস টয়েস ওয়াই প্লাস থ্রি ইকুয়াল টু জিরো। তাহলে আমরা কি এখান থেকে আমরা স্পর্শকের সমীকরণ কি পেলাম? এক্স প্লাস টয়েস ওয়াই প্লাস থ্রি ইকুয়াল টু জিরো। আর এই স্পর্শকের ওপর মানে হচ্ছে এই রেখার ওপর কি আমাদের যে বৃত্ত, ওই বৃত্তটার কেন্দ্র অবস্থিত না, মাইনাস জি কমা মাইনাস এফ, এই রেখার ওপর অবস্থিত, তাই না? তাহলে এখান থেকে আমাদের মাইনাস জি কমা মাইনাস এফ এই রেখার উপর অবস্থিত। তাহলে কি হবে? মাইনাস জি কমা মাইনাস এফ এই যে ইকুয়েশন তাকে সিদ্ধ করবে, তাহলে এখান থেকে আমরা কি পাবো? মাইনাস জি মাইনাস টয়েস এফ প্লাস থ্রি ইকুয়াল টু জিরো। আর এটা হচ্ছে আমাদের কি 3 নাম্বার ইকুয়েশন, এটা হচ্ছে কি 3 নাম্বার ইকুয়েশন। এখন যদি হচ্ছে আমরা 1 নাম্বার 2 নাম্বার আর 3 নাম্বার ইকুয়েশন সলভ করি, 1, 2 ও 3 সলভ করে, এটা হচ্ছে তোমরা ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে করবা। হ্যাঁ, এখন যদি হচ্ছে আমরা 1 নাম্বার 2 নাম্বার আর 3 নাম্বার ইকুয়েশন সলভ করি, তাহলে এখান থেকে হচ্ছে আমরা পাবো জি ইকুয়াল টু মাইনাস ফোর, এফ ইকুয়াল টু 7/2, সি ইকুয়াল টু মাইনাস থ্রি। তাহলে হচ্ছে আমরা এখান থেকে আমরা বৃত্তের সমীকরণ কি পাবো? তাহলে হচ্ছে আমরা সমীকরণ পাবো, তাহলে হচ্ছে আমরা বৃত্তের সমীকরণ পাবো, বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স, টু ইন্টু মাইনাস ফোর মাইনাস এইট এক্স প্লাস টু এফ ওয়াই, টু ইন্টু 7/2, সেভেন 7/2 আর 2 বাদ যাবে, 7y মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো। এটা কি? এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের নির্ণেয় বৃত্তের ইকুয়েশন। হ্যাঁ, সো হলো এটা। এই ম্যাথটা দেখো, এটা হচ্ছে বুয়েট 2018-19 সালে আসলে। হ্যাঁ, আমরা হচ্ছে সেম ম্যাথ আরেকটা করছি এটা। হ্যাঁ, এটা হচ্ছে কত জানুয়ারি 23-24 সালে আসছিল। আমি হচ্ছে তারপর এটা করে দিচ্ছি। হ্যাঁ, এখানে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 64 বৃত্তের যে যা 3,4 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার সমীকরণ বের করো। হ্যাঁ, এখানে হচ্ছে দেখো, এখানে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এইট স্কোয়ার। এখান থেকে হচ্ছে আমরা কেন্দ্র কি পাবো? কেন্দ্র পাবো 0,0 আর ব্যাসার্ধ ইকুয়াল টু এইট। হ্যাঁ, আর বলছি কি 3,4 বিন্দুতে যে যা সমদ্বিখণ্ডিত হয়। তাহলে একটা হচ্ছে আমরা বৃত্ত আঁকি, এটা ধরো যে আমাদের বৃত্ত, এটা হচ্ছে কেন্দ্র 0,0, আর ধরলাম হচ্ছে এটা হচ্ছে আমাদের জ্যা, আর এই পয়েন্টটা হচ্ছে 3,4, এই পয়েন্টে কি জ্যাটা সমদ্বিখণ্ডিত হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে কি সমদ্বিখণ্ডিত হয়েছে, তাহলে এটা কি হবে? লম্ব হবে। হ্যাঁ, এখন ধরলাম যে এটা হচ্ছে আমাদের এ, এ পয়েন্টটা হচ্ছে সরি ও, এ পয়েন্টটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, সি। এখান থেকে আমরা ও এ রেখার সমীকরণ ফার্স্টে বের করব। তাহলে আমাদের এখান থেকে কি হবে? ও এ রেখার সমীকরণ, এটা কি হবে? এক্স মাইনাস জিরো, জিরো মাইনাস থ্রি ইকুয়াল টু ওয়াই মাইনাস জিরো, জিরো মাইনাস ফোর। এখান থেকে আমরা পাবো 4x মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল টু জিরো। আর এখানে দেখো তো বিসিটা ও এ এর উপর লম্ব, এখানে কি আমাদের হচ্ছে বিসি ও এর উপর লম্ব। তাহলে হচ্ছে আমাদের এখান থেকে বিসি রেখার সমীকরণ কি হবে? বিসি রেখার সমীকরণ হবে 3x প্লাস 4y ইকুয়াল টু, আর এই বিসি, আর এই বিসিটা কি 3,4 বিন্দুগামী, তাহলে এখানে কি হবে? 3 ইন্টু থ্রি প্লাস 4 ইন্টু 4। এখান থেকে পাবো 3x প্লাস 4y মাইনাস 25 ইকুয়াল টু জিরো। এটা হচ্ছে কি আমাদের ওই জ্যাটার সমীকরণ, যে জ্যাটা 3,4 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে। এই ম্যাথটা দেখো, এটা হচ্ছে বইয়ের 2017-18 সালে আসলে। হ্যাঁ, এখানে বলছে এরূপ দুইটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যাদের প্রত্যেকটির কেন্দ্র 3,4 এবং যারা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9 বৃত্তকে স্পর্শ করে। হ্যাঁ, এখানে কি মোট দুইটা বৃত্তের সমীকরণ নির্ণয় করা লাগবে, একটা হচ্ছে অন্তঃস্পর্শ আর একটা হচ্ছে কি বহিঃস্পর্শ। হ্যাঁ, আমরা হচ্ছে এখানে দেওয়া আছে যে ওই বৃত্তটার কেন্দ্র C1 ইকুয়াল টু দেওয়া আছে কত? এখানে 3,4 দেওয়া আছে। হ্যাঁ, আর ইকুয়েশন দেওয়া আছে আরেকটা বৃত্তের ইকুয়েশন,
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9 ইকুয়াল টু 3 স্কোয়ার। এটা হচ্ছে কেন্দ্র C2, এটা কত হচ্ছে 0,0, আর এটা হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত, এটা 3 দেওয়া আছে, হ্যাঁ। আর এখানে কি, যেহেতু স্পর্শ করে তাহলে কি হবে, তাদের হচ্ছে যে ইয়া হবে C1 C2, মানে হচ্ছে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, হ্যাঁ। আর এটা হচ্ছে ব্যাসার্ধ ধরলাম হচ্ছে আমরা R1, আর এটা হচ্ছে ধরলাম R2, হ্যাঁ। এখন আমরা একবার কি করব, বহিঃস্পর্শ করলে, হ্যাঁ, প্রথমে হচ্ছে আমরা কি বহিঃস্পর্শ করলে তার সমীকরণ বের করব, আর আরেকবার কি করব, যখন অন্তঃস্পর্শ করে তখন হচ্ছে তার সমীকরণ নির্ণয় করব, হ্যাঁ। বহিঃস্পর্শ, বহিঃস্পর্শ, হ্যাঁ, বহিঃস্পর্শ করলে আমরা হচ্ছে C1 C2 কি জানি, C1 C2 কি হবে, R1 প্লাস R2 হবে। আর এখান থেকে হচ্ছে আমাদের C1 C2 এটা কত হবে, রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়াল টু R1 প্লাস 3। এখান থেকে হচ্ছে আমরা R1 পাবো হচ্ছে 4 পাবো। তাহলে বহিঃস্পর্শ করলে, তাহলে হচ্ছে যখন বহিঃস্পর্শ করবে তখন সমীকরণ কি হবে, সমীকরণ হবে হচ্ছে কেন্দ্র কত 3 আর 4, তাহলে x মাইনাস 3 স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 4 স্কোয়ার ইকুয়াল টু, যখন হচ্ছে বহিঃস্পর্শ করলো তখন হচ্ছে ওই বৃত্তটার যেটা ব্যাসার্ধ আরন কত পেয়েছি 4, তাহলে কি হবে, এটা 4 স্কোয়ার হবে। আর এখন হচ্ছে আমরা কি করব, অন্তঃস্পর্শ, হ্যাঁ, যখন হচ্ছে অন্তঃস্পর্শ করবে, অন্তঃস্পর্শ করলে আমাদের C1 C2 হচ্ছে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কি হবে, তাদের ব্যাসার্ধের হচ্ছে অন্তর্বল হবে R1 R2 হবে। এখান থেকে হচ্ছে আমরা যদি হচ্ছে R1 মাইনাস R2 হয়, তাহলে হচ্ছে C1 C2 ইকুয়াল টু R1 মাইনাস R2। এখান থেকে হচ্ছে আমরা C1 C2 এটা হচ্ছে 5 পাবো, আর R1 মাইনাস R2 এটা কত 3। এখান থেকে আমরা R1 পাবো কত, এটা R1 পাবো এখান থেকে হচ্ছে 8, হ্যাঁ। তাহলে আমাদের এখানে সমীকরণ কি হবে, সমীকরণ হবে x মাইনাস 3 স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 4 স্কোয়ার ইকুয়াল টু 8 স্কোয়ার, হ্যাঁ। আর এখানে চাইলে তো আমাদের R2 মাইনাস R1 হতে পারতো। এখন আমরা কি করব, R2 মাইনাস R1 নিয়ে দেখবো, হ্যাঁ। যদি হচ্ছে আমাদের R2 মাইনাস R1, তখন কি হবে, C1 C2 ইকুয়াল টু R2 মাইনাস R1, 5 ইকুয়াল টু, এখানে R2 কত, R2 এর মান হচ্ছে আমাদের হচ্ছে পেয়েছি এখানে R2 ইকুয়াল টু 3 মাইনাস R1। এখান থেকে হচ্ছে আমরা R1 পাবো হচ্ছে -2। এখন বলো তো আমাদের ব্যাসার্ধ কি নেগেটিভ হতে পারে, না। সো এটা কি হবে আমাদের, এটা হচ্ছে গ্রহণযোগ্য হবে না, এটা কি গ্রহণযোগ্য না, গ্রহণযোগ্য নয়। তাহলে আমাদের এখানে যখন বহিঃস্পর্শ করছে তখন হচ্ছে আমরা ইকুয়েশন পেয়েছি হচ্ছে এটা বহিঃস্পর্শ, আর যখন অন্তঃস্পর্শ তখন পেয়েছি হচ্ছে আমরা কি এটা, এটা এই দুটো হচ্ছে আমাদের কি অ্যান্সার। এটা দেখো, এটা হচ্ছে বুয়েট 2015-16 সালে আসলো, হ্যাঁ। এখানে বলছে এমন একটি বৃত্তের সমীকরণ বের করো যার ব্যাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x-1 পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের সমান, হ্যাঁ। এখানে বলছে বৃত্তটার ব্যাস কি হবে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x-1 পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের সমান। এখানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x-1, হ্যাঁ, এটার হচ্ছে উপকেন্দ্রিক লম্ব কত হবে, উপকেন্দ্রিক লম্বের দূরত্ব কত হবে, উপকেন্দ্রিক লম্বের দূরত্ব হবে কত, এটা 4। তাহলে বৃত্ত, ওই বৃত্তের ব্যাস কত হবে, অতএব বৃত্তের ব্যাস ইকুয়াল টু 4। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে, বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু 2 হবে। এখন আমরা কি করব, ওই পরাবৃত্তের চিত্রটা আঁকবো, হ্যাঁ। হচ্ছে আমাদের যেটা হচ্ছে পরাবৃত্ত হবে, হ্যাঁ, তার যেটা ইয়া হবে, তার শীর্ষবিন্দু কি হবে 1,0 বিন্দু, এটা হচ্ছে যদি হচ্ছে আমাদের 1,0 হয়, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে আমাদের ইয়া হবে, এটা হচ্ছে কি 1,0, এটাকে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, এটা হচ্ছে কি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x-1 পরাবৃত্তের যে চিত্র হবে, হ্যাঁ। আর এই জায়গা হবে কি পরাবৃত্তের উপকেন্দ্র, আর এটা হচ্ছে কি হবে, তার হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দূরত্ব, হ্যাঁ 4। যেহেতু কি এই উপকেন্দ্রিক লম্ব, তার দূরত্ব যেহেতু হচ্ছে তোমার কি বৃত্তের ব্যাসের সমান, তাহলে এই রেখাটাই তোমার কি হবে, বৃত্তের ব্যাস হবে, হ্যাঁ। তাহলে কি হবে, এই রেখাটা কি হবে, তোমার বৃত্তের ব্যাস হবে, হ্যাঁ। তাহলে হচ্ছে আমাদের বৃত্ত, তার বৃত্তটা চিত্র হবে এরকম হবে, হ্যাঁ। এটা হচ্ছে বৃত্ত হবে, হ্যাঁ। আমার আঁকা হচ্ছে খুব একটা ভালো না। এখন তাহলে বৃত্তটার কেন্দ্র হবে এই জায়গাটা হবে, আর এটার স্থানাঙ্ক হবে 2,0, হ্যাঁ। বৃত্তর কেন্দ্র হচ্ছে কত, 2,0। তাহলে হচ্ছে বৃত্তের বৃত্তের কেন্দ্র
এটা হচ্ছে হবে 2,0 আর ব্যাসার্ধ হবে হচ্ছে 2। তাহলে সমীকরণ কি পাবো আমরা? সমীকরণ পাবো x মাইনাস 2 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2 স্কোয়ার। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। সো আজকের ক্লাসটা এ পর্যন্তই হচ্ছে। বৃত্ত এই চ্যাপ্টার হতে হচ্ছে বিগত বছরগুলোতে আসা কোশ্চেনগুলো হচ্ছে সলভ করলাম। মোট হচ্ছে 8টা কোশ্চেন সলভ করলাম। এই কোশ্চেনগুলো তোমরা দেখলেই তোমাদের হচ্ছে বৃত্ত চ্যাপ্টারের অনেকগুলো হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ক্লাসটা কেমন লেগেছে হচ্ছে কমেন্টে জানাবা। আর এরপর হচ্ছে তোমরা কোন চ্যাপ্টারের হচ্ছে ক্লাস চাও হচ্ছে কমেন্টে জানাও। সো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা।